হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমলা মামস কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাক বাংলো চিকেন অথবা চিকেন ডাক বাংলো। এটা আপনারা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। এটা ডিনার বা লাঞ্চের সময় আপনারা পরিবেশনও করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করেছি আমি ডাক বাংলো চিকেন। ডাক বাংলা চিকেন করার জন্য এখানে আমি এখন 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদার তুলনায় রসুনের ব্যবহারটা বেশি করলে ভালো হয়। 2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। স্বাদ অনুযায়ী আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আমি এখন দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া টক দই। 1 চা চামচ আমি এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। 2 টেবিল চামচ আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। সমস্ত কিছু আমি এখন ভালো করে মেখে নিব। মাংস যত ভালো করে মেখে নেওয়া হবে মাংসের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে 40 মিনিট এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। ডাক বাংলা চিকেনের জন্য এখানে একটা স্পেশাল মশলা প্রয়োজন। স্পেশাল মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি এখানে আমি 4টা এলাচ, আর 5-6টা নিয়ে নিয়েছি এখানে আমি লং, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরে, আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া, আর একটা তেজপাতা, নিয়ে নিয়েছি জয়ত্রী, দারচিনি, জায়ফল। এখন আমি মশলাগুলো ভেজে নিব। আমি এখন মশলাটা ভেজে নেওয়ার আগে এখানে আমি 5-6টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। ডাক বাংলা চিকেন রান্না করার জন্য আলু এখানে পুরো গোটাটাই ব্যবহার করতে হয়। এখন আমি আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিব যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে। প্রত্যেকটা আলু আমি এখন সিদ্ধ করে নিয়েছি। চুলাতে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো ভেজে নিব। সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। 1 থেকে 2 মিনিট আমি এখন মশলাগুলো ভেজে নিব। এর থেকে বেশি ভাজতে গেলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আমি এখন মশলাটা একটা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিব। চুলাতে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
গরম হয়ে এসেছে, আমি এখন আলুগুলো ভেজে নিব। অল্প পরিমাণ আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এখন তেলে ভালো করে ভেজে নিব। মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে নিব। এটা ডাক বাংলা চিকেন, এখানে সিদ্ধ ডিমটা ব্যবহার করতে হবে। হালকা করে ভেজে নিয়ে আমি এখন ডিমটা তুলে নিব। ভেজে নেওয়া হয়েছে, আমি এখন ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ 3টি, দিয়ে দিচ্ছি 3-4টা লং, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট 2টো দারচিনি। এখন আমি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে আমি এখন ফোড়নগুলো ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে এসেছে। আমি এখন 2টো পেঁয়াজ আমি ফাইন করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখন তেলে ভেজে নিব। 2 মিনিট সময় ধরে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আমি এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। মাংসটা যেন কষাতে কষাতে মাংসটার ভিতরে যেন মশলাটা ঢুকে যায় আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। মিক্সিং জারের মধ্যে আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, এখন আমি সেই গুঁড়োগুলো এখন মশলাটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে মাংসের স্বাদ আর গন্ধটা দুটোই একদম আলাদা হয়ে যাবে। ভালো করে আমি এখন মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে আসছে। আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিব। আলুর মধ্যে যেন মশলাটা ভালো করে ঢুকে যায়। এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি না, আপনারা আপনাদের ঝালটা বুঝে দিবেন। আমি এখন 3 কাপ গরম উষ্ণ জল দিয়ে দিচ্ছি। রান্নাতে গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। ভালো করে আমি এখন মাংসটা কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখন গোটা পেঁয়াজ দিয়ে দিব। এই রান্নাতে গোটা পেঁয়াজ ব্যবহার করলে খেতে খুব স্বাদ হয়। সবকিছু মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম।
ভালো করে ডিমটা আমি এখন ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, ঝোলটা যেন ডিমের মধ্যে ঢুকে। দশ মিনিটের জন্য আমি এখন ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে এখন গরম মশলা গুঁড়োটা আমি এখন রান্নার সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার ফ্লেমটা আমি এখন অফ করে, ডাক বাংলা চিকেনটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দিব। চুলার ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি এটা এখন গরম গরম ডাক বাংলা চিকেনটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিব। তৈরি হয়ে গিয়েছে ডাক বাংলো চিকেন। এই রেসিপিটি আমি যেভাবে করেছি সেভাবে যদি আপনারাও করে থাকেন তাহলে আপনাদের রেসিপিটাও খুব অসাধারণ হবে। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে দিয়ে নিত্য নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।